প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম বনাম অন্যের চাপিয়ে দেওয়া ইসলাম। আমরা সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, সবাই দাবি করি যে আমরা ইসলাম পালন করি, সবাই দাবি করি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি। অথচ আমরা যদি দেখি আমাদের মুসলিমদের মধ্যে বহু বিভক্তি, আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পাবো সারা বিশ্বের সকল মুসলিম আমরা একই কোরআন তেলাওয়াত করছি, একই কোরআন এর তাফসীর পড়ছি। সারা বিশ্বের কোন মুসলিমের নিকটেই আলাদা আলাদা কোরআন নেই। সারা বিশ্বের সকল মুসলিম একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে বিশ্বাস করি। সবার নবীও এক, আলাদা নয়। সারা বিশ্বের সকল মুসলিমের কাছে হাদিসের যে গ্রন্থগুলি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরও যত হাদিসের গ্রন্থ আছে সবগুলি একই। আমরা একই হাদিসের গ্রন্থ সবাই পড়ি। সারা বিশ্বের সকল মুসলিম একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, কারো কিবলাও আলাদা নয়। অথচ মুসলিমদের মধ্যে এত বিভক্তি। আমরা যদি একই কোরআন পড়ব, একই কোরআন পড়ে থাকি, একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে থাকি, একই হাদিসের গ্রন্থগুলোকে পড়ি, বিশ্বাস করি, তাহলে তো আমরা একই মতের মানুষ হওয়া দরকার ছিল আমাদের। তা আমাদের মধ্যে এত বিভক্তি কেন? এর মূল কারণ যে আমি বিষয়টা বলেছি যে ইসলাম একটা শরিয়াত আমাদেরকে দিয়েছেন, একটা বিধান আমাদেরকে দিয়েছেন, যা ওহী মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিধান মানুষ কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে পালন করবে, সেটা দেখিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আমরা ইসলাম পালন করব। কিন্তু আমরা সেগুলো না দেখে আমরা অন্যের চাপিয়ে দেওয়া ইসলামকে বেশি প্রাধান্য দিচ্ছি। অন্যের চাপিয়ে দেওয়া ইসলাম যেমন বহু পাবেন। আমরা বাংলার মানুষ এককভাবে ইসলাম পালন করি এবং মনে করি যে আমি যেটা পালন করছি সেটাই সঠিক। ইসলাম আসলে সঠিক কোনটা এটা আমাদের যাচাই করা দরকার। কিছু মানুষ মিলাদ মাহফিল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, অতি ভক্তি, অতি মহব্বত দেখানোর উদ্দেশ্যে মিলাদ মাহফিল করলাম, বা বছরে একদিন ঈদে মিলাদুন নবী পালন করলাম, মনে করলাম যে আমি প্রকৃত মুসলিম, আমি প্রকৃতভাবে ইসলাম পালন করছি এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক এই দাবি করছি। অথচ আমরা যদি ইসলাম দেখি যে ইসলামী শরিয়াতকে, এই মিলাদকে স্বীকৃতি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবিঈনে ইজমের জামানা, এবং কোন ইমাম, মাযহাবের যতগুলো ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমাম আছে, কোন ইমাম কখনোই নিজে মিলাদ পড়েননি,
পড়তেও বলেননি, সমর্থন করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নেই, অথচ আমরা এগুলো পালন করছি আর মনে করছি যে আমরাই প্রকৃত ইসলাম পালন করছি। আরেক দল শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাচ্ছি, অনেক দাওয়াত খাচ্ছি, অন্যকে দাওয়াত দিচ্ছি, এর মাধ্যমে মনে করছে যে আমরা প্রকৃত ইসলাম পালন করছি, আমরাই প্রকৃত আশিকে রাসূল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে 2টি দাঁত ভেঙে গিয়েছিল, নরম খাদ্য হিসেবে তিনি হালুয়া খেয়েছিলেন, কাউকে খেতেও বলেন নাই, নিজে খেয়েছেন, সেটারও আসলে ওইভাবে বর্ণনা পাওয়া যায়। নরম খাদ্য হিসেবে খেয়েছেন দাঁতের ব্যথার কারণে, সাহাবায়ে কেরামকেও খেলেন না। আমরা ওইটাই খেয়ে প্রমাণ করছি যে আমরাই প্রকৃত আশিকে রাসূল। সামনে আসছে মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমরা এক একজন এক একভাবে ইসলাম পালন করব। এই মুহররম মাসে আমরা জানি সিয়াম পালন করতে হয় 10 মুহররমে, আশুরার সিয়াম। এই আশুরার সিয়াম আমরা পালন করি বটে, কিন্তু যে উদ্দেশ্যে পালন হওয়া দরকার সে উদ্দেশ্যে আমরা পালন করি না, অন্য উদ্দেশ্যে পালন করছি। আশুরার সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। কেন পালন করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা, খ্রিস্টানরা তারা এই দিনকে সম্মান করে, সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিন, এইটার দিন কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো? সাহাবায়ে কেরাম মদিনাবাসী বলল যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দান করেছিলেন, ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার কওমকে পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। ফাসামা মূসা শুকরান, অতএব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নাজাত পেয়েছিলেন এই দিনে, এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম পালন করেন। ওয়া নাহনু নাসুমুহু, আর আমরাও এই জন্য এই দিনে সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরাই বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন পালনের ব্যাপারে বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকে ওই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম পালনের উদ্দেশ্য হলো নাজাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে নাজাত দান করেছিলেন। এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন। আমরাও এই সিয়াম পালন করব নাজাতে মূসা এর উদ্দেশ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন, এর শুকরিয়া স্বরূপই আমরা সিয়াম পালন করব। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি বাংলার বুকে, বাংলাদেশের খুব কম মানুষই জানে যে এই সিয়ামটি নাজাতে মূসা এই উদ্দেশ্যে রাখতে হয়। বাংলাদেশের মানুষ জানে যে এই সিয়াম হলো শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ, এর শোক পালনের উদ্দেশ্যে সিয়াম পালন করা হয় আমাদের দেশে। অথচ আমরা একটু চিন্তা ভাবনাও করলাম না যে সিয়ামটি পালন করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম পালন করলেন, যখন সিয়াম পালন করলেন, তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন? শাহাদাত বরণই তো করেননি। যে যখন শাহাদাত বরণই করলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার আগেই শাহাদাত বরণ করার আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করবেন?
এটা কেমন হতে পারে? এটা কি কখনো হতে পারে? এটা কি কোনো বিবেক সাপোর্ট করতে পারে? কখনোই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন 61 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যে 50 বছর পরে যিনি শাহাদাত বরণ করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণের 50 বছর পূর্বে সেই উদ্দেশ্যে সিয়াম পালন করবেন, এটা কোনো বিবেকবান মানুষের বিবেক সাপোর্ট করতে পারে না। অথচ আমাদের দেশে এটা জানেই না মানুষ শাহাদাতে হুসাইন সেই দিনে এই সিয়াম পালন করছে, আরো কত কি করছে। এজন্য আমরা অবশ্যই এই একটা সিয়াম পালন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা দিন, এই আশুরার দিন, 10 মুহররম, এই দিনকে তো ইহুদিরা তো সম্মান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইনশাআল্লাহ যদি সামনে বছরে বেঁচে থাকি আমি 9 তারিখেও সিয়াম পালন করব। কিন্তু 9 তারিখ পরবর্তী বছর 9 মুহররম আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই জন্য আর পরবর্তীতে তিনি পালন করতে পারেননি, কিন্তু তিনি আশা ব্যক্ত করেছিলেন যে আমি যদি বেঁচে থাকি সামনে বছরে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। এই জন্য আমরা 9 এবং 10, 9 মুহররম এবং 10 মুহররম এই দুইটা দিন সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা একদিন সিয়াম পালন করে, ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অতএব তোমরা আগে একদিন অথবা পরে একদিন তোমরা বাড়িয়ে নাও, হয় 9-10 অথবা 10-11, তোমরা এইভাবে সিয়াম পালন করো। মাঝখানে 10টা ঠিক রেখে হয় আগে একদিন বাড়াবে, নাহলে পরে একদিন বাড়াবে, কিন্তু মূল সিয়াম কিন্তু 10 মুহররমের সিয়াম। এই সিয়াম পালন করব। ফজিলত কি হবে সিয়াম পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, 3টা সিয়াম প্রতি মাসে, সিয়ামু সালাসিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা সিয়াম, ওয়া রমাদান ইলা রমাদান, এবং রমজান মাস থেকে আরেক রমজান পর্যন্ত এই বাকি মাসগুলোর মধ্যে প্রতি মাসে 3টি সিয়াম, কানা কাসিয়ামিদ দাহরে, এটা যেন সারা বছর সিয়াম পালন করার মতো। মানে কি, প্রতি মাসে যদি 3টা করে সিয়াম পালন করি, প্রত্যেকটা সিয়ামকে 10 গুণ করা হয়, তাহলে 3×10 = 30, তাহলে প্রতি মাসে 3টা সিয়াম পালন করা মানে সারা মাস সিয়াম পালন করা। তাহলে বাকি 11টা মাস, রমাদান মাস বাদ দিয়ে বাকি 11টি মাস যদি আমি সিয়াম পালন করি, তাহলে আমার বাকি 11টি মাস পুরাটাই সিয়ামের মধ্যে থাকা হলো, সিয়াম পালন করা হলো। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদান মাসের সিয়াম পালন করে, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, তাহলে তার পুরো বছরের সিয়াম পালন করা হলো। অতএব আমরা যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করি, এই 3 দিনের ব্যাপারে বিশেষ করে 13, 14, 15, 13 আরবি মাস হিজরি, 13, 14, 15 এই 3টা দিন সিয়াম পালন করবেন। তবে যদি এই 3 দিনের মধ্যে কারো কোনো সমস্যা থাকে, তো ওই মাসের মধ্যে যে কোনো দিন সিয়াম পালন করা যায়। এটা ওই 3টা দিনের মধ্যেই খাস নয়, নির্দিষ্ট নয়, যে কোনো দিন আপনার সমস্যা ওই দিনে সিয়াম পালন করা, আপনি যেই দিন সুযোগ পাবেন মাসে 3টি সিয়াম পালন করবেন, আপনি এর পরিপূর্ণ ফজিলত হাসিল করবেন। তাহলে এই 3টা সিয়াম, রমাদান মাসের সিয়াম, শাওয়াল মাসের 6টি সিয়াম, এগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা সিয়ামরত অবস্থাতেই থাকলাম, সবসময় সিয়ামের যে নেকি সেটা আমরা পরিপূর্ণভাবে পেয়ে গেলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আর আশুরার দিনের একটা সিয়াম, আহতাসিবু আলাল্লাহি
আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি যে এই একটা সিয়াম পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। একদিন সিয়াম পালন করব, পূর্ববর্তী 1 বছরের সিয়ামের কাফারা হয়ে যাবে। এরপরে আবার বলছেন ওয়া সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের একটা সিয়াম, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আমি আশা করি আরাফার দিনের একটা সিয়াম পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। যদি আমরা এই সিয়ামগুলো পালন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত কত সহজ হতে পারে। আসলে আমরা গুরুত্ব দেই না এগুলোকে, অথচ আল্লাহ তাআলা আমাদের জান্নাত পাঠানোর জন্য, জান্নাত দান করার জন্য বিশেষ বিশেষ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, যাতে বান্দারা এইগুলো অনুসরণ করে খুব সহজেই জান্নাতে পৌঁছতে পারে। আল্লাহ তো চান যে তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ কখনোই চান না যে তার বান্দা জাহান্নামে যাক। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন ভালো কাজ করার শুধু নিয়াত করে, একটা সৎ আমল করার নিয়াত করল, এই নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামে নেকি লিখে দেন। যদি সেই সৎ আমলটি করে তাহলে সেই নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর যদি একটা খারাপ কাজ করে কেউ বা করার নিয়াত করে, একটা খারাপ কাজ, তারা পাপের কাজ করার নিয়াত করলো, নিয়তের জন্য আল্লাহ তাআলা একটি পাপও লিখেন না। যখন ওই পাপ কাজটি করেই ফেলে তখন একটা পাপের জন্য একটাই লিখেন, 10 গুণ থেকে 700 গুণ বাড়ান না। তাহলে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এজন্য বিশেষ বিশেষ সময় দান করেছেন, বিশেষ কিছু আমল দান করেছেন, যেগুলোর মাধ্যমে অল্প ইবাদত করে বেশি নেকি হাসিল করতে পারে। এর মধ্যে একটা হচ্ছে আশুরার সিয়াম। আশুরার সিয়াম পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা। আরাফার সিয়াম পূর্ববর্তী এবং পরবর্তী একবার 2 বছরের গুনাহের কাফারা। এই জন্য আমরা সবাই সিয়ামগুলো পালন করার চেষ্টা করব। প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করার চেষ্টা করব। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ এই সপ্তাহের এই 2টি দিন আল্লাহর কাছে মানুষের আমলের রিপোর্ট পেশ হওয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ হবে তখন আমি সিয়াম অবস্থায় থাকাকে পছন্দ করি, ভালোবাসি। কারণ সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। এই সিয়ামগুলো পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতের নেকি, যে ইবাদতটি মানুষ আমার জন্য পালন করে, মানুষকে দেখানোর জন্য কেউ সিয়াম পালন করে না, বরং একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই সিয়াম পালন করে। ওয়া আনা আজজি বিহি, আমি নিজে তার প্রতিদান দেব। আল্লাহ তাআলা যদি নিজে প্রতিদান দেন, কত দিতে পারেন এটা আমরা কখনো কল্পনাতে নিয়ে আসতে পারবো না। আল্লাহর কাছে নেকির অভাব নেই। আল্লাহ হিসাব দিবেন, যেটা আমরা কল্পনাতে নিয়ে আসতে পারবো না, হিসাব করে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সবাই এই সিয়ামগুলো পালন করার চেষ্টা করব। এর বিনিময়ে কিন্তু আমাদের জান্নাতের পথ সুগম হবে, সহজ হবে। কিন্তু আমাদের নিয়ত খালেস করতে হবে, এবং যেই নিয়তে যেই সিয়াম পালন করা দরকার সেই নিয়তেই সেই সিয়াম পালন করতে হবে, অন্যথায় কিন্তু এই ইবাদতটি বিদআতে পরিণত হবে। এই মুহররম মাস কেন্দ্রিক বহু কিছু আমরা দেখতে পাবো আমাদের দেশে। বিশেষ করে এই ঢাকা শহরে দেখা যাবে তাজিয়া মিছিল বের হয়েছে, হাই হোসেন হাই হোসেন, আরো অনেক কিছু। নিজেদের শরীর রক্তাক্ত করে তারা মনে করে যে আমরাই প্রকৃত ইসলাম পালন করছি। আমি যখন বাহরাইনে বসবাস করতাম, বাহরাইনের 45% মানুষ শিয়া। এই সমস্ত শিয়ারা
বড় বড় তরবারি নিয়ে নিজেদের দেহকে কেটে রক্তাক্ত করে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মহব্বত প্রকাশ করত এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর ঘৃণা প্রকাশ করত। এই 10 মুহররমে একটা ছাগলকে আয়েশা বানিয়ে তারা পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে উল্লাস করে যে আমরা আয়েশাকে হত্যা করলাম। নাউযুবিল্লাহ। এগুলো শিয়াদের পক্ষ থেকে এসেছে, শিয়াদের থেকে এর উৎপত্তি। অর্থাৎ ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে দেখতে পাবেন 351 হিজরিতে শিয়া কট্টরপন্থী শিয়ানের আমির মুইজুদ্দৌলা এই শিয়া আমির 351 হিজরির 18 জিলহজ তারিখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু দিবসকে তারা উল্লাসে পরিণত করেছিল, ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করেছিলেন, এই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল এবং পরবর্তীতে এই আপনার 18 জিলহজ তারিখ, এই তারিখটাকে তারা ঈদুল আজহার থেকে বেশি বড় মনে করত। এরপরে এসে 352 হিজরিতে 352 হিজরির 10 মুহররমকে এই সর্বপ্রথম মুইজুদ্দৌলা শিয়া আমির সেই সর্বপ্রথম 352 হিজরির 10 মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোক দিবস হিসেবে ঘোষণা করে এবং স্কুল কলেজ যত বিদ্যাপীঠ ছিল এবং যত দোকানপাট ব্যবসা বাণিজ্য ছিল সব কিছুকে বন্ধ ঘোষণা করে এবং মানুষকে বিশেষ করে মহিলাদেরকে এই মুইজুদ্দৌলা নিজেদের মুখ চাপড়ানো নিজেদের মুখকে কালি করা এবং বিভিন্নভাবে তাজিয়া মিছিল বের করার জন্য নির্দেশ প্রদান করেছিল। এর ফলে যারা সুন্নি সেই সময়ের ছিল, এই সুন্নিদের অসন্তোষ দেখা গেল, সুন্নিরা এগুলো পালন করতে চাইল না। এর ফলশ্রুতিতে 353 হিজরিতে এই শিয়া এবং সুন্নিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। তাহলে এই যে আমরা 10 মুহররমকে কেন্দ্র করে যা করছি এর উৎপত্তি কিন্তু শিয়াদের থেকে, শিয়ারা এর উৎপত্তি করেছে। অথচ আমরা বাংলার মুসলিম জানি না যে শিয়ারা কোন প্রকৃতির মুসলিম। আমরা মনে করি যে শিয়ারাও মনে হয় একটা মুসলিম, আমরা আরেক মুসলিম, তাদের মধ্যে আমাদের মধ্যে তেমন কোনো মনে হয় পার্থক্য নেই। আমাদের জানা উচিত বর্তমান বিশ্বে মুসলিমদের জন্য সবচাইতে ভয়ঙ্কর হলো শিয়া। এই শিয়ারা আমাদেরকে কাফের মনে করে, তারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। শিয়াদেরকে যদি আপনি কোনো পশু জবাহ করে দেন তারা খাবে না, কারণ তাদের নিকটে আমরাই হলাম কাফের। এই শিয়ারা দাবি করে আমাদের হাতে যে কোরআন আছে এই কোরআন মিথ্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন মিলে এই কোরআনকে বিকৃতি করেছে। শিয়াদের দাবি হলো পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিনাকার, তাকে এখন পর্যন্ত কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়, যার বাস্তব দৃশ্য আমরা দেখে এসেছি। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম 2009 সালের কাহিনী, 2009 সালে তারা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেটা বাকি নামক গোরস্থানে রয়েছে, তারা কবর খোঁড়া শুরু করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠিয়ে দৌড়া মারতে হবে, কারণ সে জিনাকার। কেন জিনাকার বলে? আপনারা শুনেছেন ইফকের ঘটনা। বনু মুস্তালিক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন, প্রতিমধ্যে গলার হার হারিয়ে গিয়েছিল, সেখানে উটের পেটের নিচেই ছিল হারটি, উট শুয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যায় না। রাত্রি সেখানে যাপন করলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন পরে সকাল হতেই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজন পূরণের জন্য দূরে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই, সবাই চলে গিয়েছিলেন, কিন্তু একজনকে রেখে গিয়েছিলেন কেউ কোনো কিছু ছাড়া পড়লো কিনা দেখার জন্য। পরে দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে ছাড়া পড়েছেন। অতএব তারা তখন ওই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ দিয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকার।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব প্রমাণের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করেছেন। তারপরেও এই শিয়ারা বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকার। নাউযুবিল্লাহ। তাহলে কাদেরকে সাপোর্ট করছি আমরা? শিয়াদেরকে সাপোর্ট করে আমরা কি সঠিক করছি না ভুল করছি? এইটা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। শিয়ারা যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক, প্রকৃত পক্ষে যদি আপনি তাদের আকীদা যাচাই করেন, দেখবেন যে তাদেরকে মুসলিম বলা সম্ভব হবে না। শিয়ারা দাবি করে যে আলী আল্লাহ। শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে কিছু গ্রুপ বিশ্বাস করে যে আলী আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সরাসরি আল্লাহ বলে দাবি করে। এই সমস্ত শিয়াদের উৎপত্তি কিছু কাজ আমাদের মুসলিমদের মাঝে ঢুকে গেছে, আর মুসলিমরা এগুলোকে আনন্দ উল্লাসের সাথে পালন করছে আর মনে করছে যে আমরা এই প্রকৃত দিন পালন করছি। এটা তো শিয়াদের চাপিয়ে দেওয়া দিন। আমাদের দেশে সুফিদের চাপিয়ে দেওয়া দিন চলছে বেশিরভাগ। অত সুফিদের আকীদা কি? সুফিদের আকীদা হচ্ছে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউযুবিল্লাহ। এটা হলো সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা। আমাদের দেশে সবচাইতে বেশি সংখ্যক মানুষ সুফি। আপনি যদি তাবলীগ জামাতের দিকে দেখেন, তাবলীগের নিসাবের কিতাবগুলো একটু পড়েন, দেখবেন তাদের কিতাবগুলোতে আকীদা মানে সুফি আকীদায় ভরপুর। এবং তাদের যারা বড় বড় নেতা ছিল, নেতৃত্বস্থানীয় ব্যক্তি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী, তারপর মাওলানা জাকারিয়া, এই সমস্ত ব্যক্তিদের নামের সাথে লেখা আছে সুফি কুল শিরোমণি, মানে সুফিদের সর্দার। অথচ এই সুফিদের আকীদা হচ্ছে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। আল্লাহ এবং মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। তাদের চাপিয়ে দেওয়ার দিন চলছে আমাদের দেশে। আর মানুষ মনে করছে যে এটাই প্রকৃত দিন, আমরা প্রকৃতভাবে দিন পালন করছি। সেখান থেকে আমাদের করণীয় কি? আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কোন দিন পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের মাঝে রেখে গেলেন, আমরা কি ওই দিন পালন করব, না অন্যরা যে দিন চাপিয়ে দিয়েছে ইসলাম বহির্ভূত দিন, সেই দিন পালন করব? এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের মাঝে রেখে গেছেন, সেই দিনই আমাদের পালন করতে হবে। এই নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা কিছু থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনই আমাদেরকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের সাথে অন্য দ্বীন যেগুলো রয়েছে, যেগুলো তার সাথে মিলবে না, অবশ্য যত ভালো কাজই হোক না কেন সেটা প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। এজন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একে উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, লাউ কানা দ্বীন বির-রায়, দ্বীন ইসলাম যদি মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, মানুষের বিবেক যেটা ভালো মনে করে সেটাই যদি দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফারুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা, তাহলে আমরা যে পায়ে মোজা করি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যে পায়ে মোজা করি, এই মোজা যদি অজু অবস্থায় পরি, তাহলে আর যদি মুকিম হই, মুকিম মানে আমি গ্রামে আছি, বাড়িতে আছি, সফরে বের হইনি দূরে কোথাও, এমন যদি হয়, আর যদি অজু করে মোজা পরিধান করি, তাহলে একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়। আর যদি মুসাফির হই আর অজু অবস্থায় মোজা পরিধান করি, 3 দিন 3 রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? পায়ের পাতার উপরে, তালুর দিকে নয়, শুধুমাত্র উপরে। তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদাহরণ হিসেবে পেশ করলেন। তিনি বলছেন যে মানুষের
দিন যদি মানুষের বিবেক দ্বারা চলতো, মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই দিন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা। তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার ওপরে মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অর্থাৎ মাসা করে নিচের ভাগে করবে, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরি ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগে ময়লা লাগে, নিচের ভাগে মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলাম পালন করেছেন আমি আপনি ঠিক ওইভাবে ইসলাম পালন করব, তাহলেই আমার আপনার ইসলাম সঠিক থাকবে। এটা সহজ কথা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলেন, এসে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওযু করব, কিভাবে ওযু করব, আমাকে ওযু শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওযুর পানি নিলেন, ওযু করে দেখাইলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে দেখাইলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন হাকাযাল উযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবার বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমালঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। তিনবারের বেশি ধোয়া মানে অন্যায়, তিনবারের বেশি ধোয়া মানে সীমালঙ্ঘন, তিনবারের বেশি ধোয়া মানে জুলুম। এটা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে তিনবারের বেশি ধোবো, 4 বার ধোবো, 5 বার ধোবো, 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। তো বেশি পরিষ্কার করা কি খারাপ কাজ নাকি? সমস্যা কি? যত বেশি ধোবো তত বেশি পরিষ্কার হবে, পরিষ্কার করা তো আর খারাপ কাজ না, করলে সমস্যা কি? এটা বললে ইসলাম চলবে না। ইসলাম ওইটাই যেটা কোরআন এবং সহিহাদিস স্বীকৃত। কোরআন এবং সহিহাদিস স্বীকৃত নয় এমন যাই করেন না কেন, আপনার কাছে যত ভালোই মনে হোক না কেন, সেটা ইসলাম নয় এবং তার কারণে জাহান্নামে যেতে হবে, কারণ সেটা হবে বিদআত। মনে রাখবেন, পৃথিবীতে কোনো বিদআত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়। কোনো বিদআত, যত বিদআত আছে, কোনো বিদআত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়। কেন? কারণ বিদআত ওই কাজকে বলা হয় যেই কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে। যেই কাজগুলো মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অথচ ওই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কাজকেই বিদআত বলা হয়। আচ্ছা, কেউ যখন চুরি করে, এখন চোর, সে কি মনে করে চুরি করলে নেকি পাবো? সে তো জানে যে চুরি করা মহাপাপ, তারপরেও চুরি করে। এখন ছিনতাইকারী জানে ছিনতাই করা মহাপাপ, তারপরেও ছিনতাই করে। এখন জেনাকার জানে জেনা করা মহাপাপ, তারপরেও সে জেনা করে। কিন্তু মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটিকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত, যেই ভালো কাজটি সে নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওইটাই হচ্ছে বিদআত। অতএব মুহররম উপলক্ষে আমরা মনে করছি যে আমরা তো খারাপ কিছু করছি না, আমরা ভালো কিছু করছি, আমরা ভালো কিছু করছি। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাহাদাত বরণ করলেন, তার শোক দিবস পালন করছি, আমরা তার উপর মহব্বত প্রকাশ করছি। আমরা খারাপ কি করলাম? কিন্তু ওইটাই খারাপ যেটা কোরআন এবং সহিহাদিস দ্বারা প্রমাণিত নয়। ইসলামে 3 দিনের বেশি শোক পালনই হারাম, নিষেধ। 3 দিনের বেশি কারো শোক পালন নিষেধ, অথচ আপনি শোক পালন হিসাবে যুগ যুগ ধরে চলছে এই শোক পালন। জিনা, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম যেটা সাপোর্ট করে না সেটাকে আপনি যতই ভালো কাজ মনে করে করুন না কেন, তার জন্য অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। অতএব ভালো কাজের দোহাই দিয়ে শুধু কাজ করলেই হবে না, আমাদের দেখতে হবে যে আমি যে ভালো কাজটি করছি আসলেই ওই ভালো কাজটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কি না। যদি প্রমাণিত হয় আলহামদুলিল্লাহ পালন করব, প্রমাণিত নয় বর্জন করব। এর নাম হচ্ছে ইসলাম।
আমরা তো সবাই পরিচয় দিই যে আমরা আশিক রাসূল। আসলে রাসূলের প্রতি ঈমান বলতে কি বোঝায়, রাসূলের প্রতি ঈমান আসলে কি জিনিস এটাই বুঝি না আমরা বাংলার মানুষ। রাসূলের প্রতি ঈমান বলতে 4টা জিনিস শামিল হবে, মনে রাখা দরকার। শুধু আশিক রাসূল পরিচয় দিলে চলবে না। এক, তাসদীকুহু ফীমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সেই সংবাদগুলো যদি সহি সূত্রে প্রমাণিত হয় অবশ্যই সেটা সত্য এই বিশ্বাস করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এমন এক জামানায় মেরাজে গেলেন যে জামানায় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কিছুই ছিল না। ওই সময় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে এসে বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর কাছে গিয়েছিলাম, 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, এইভাবে আস্তে আস্তে কমতে 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 5 ওয়াক্ত আছে। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে সে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। এই সংবাদ যখন দিলেন ওই সময়ে এই সংবাদ মেনে নেওয়া কি সহজ ছিল? রকেট নাই, প্লেন নাই, কিচ্ছু নাই, আর ওই সময় একজন এসে বলবে যে আমি আল্লাহর কাছে গেছিলাম, আর সেটা বিশ্বাস করবে, বিশ্বাস করাটা তো সহজ ছিল না। কিন্তু যারা পাক্কা ইমানদার ছিল তাদের অন্তরে সামান্যতম সন্দেহের সৃষ্টি হয় না। শুধু এটা কেন, যে কোনো সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন সেটা বিশ্বাস করবে যারা ইমানদার, এর নাম হচ্ছে ইমান। 2, ওয়া তাআতুহু ফীমা আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সে আদেশগুলোকে মেনে নেওয়া, কোনো কায়দা কৌশল করে এড়িয়ে যাওয়া, এটা রাসূলের প্রতি ঈমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই অনুসরণ করব। 3, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন নিষেধকৃত বস্তুগুলোকে নিঃশর্তভাবে বর্জন করা। 4, ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। আমরা যেই ইবাদতই করি না কেন দেখব যে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃতি আছে কি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করলে কিভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা, বললে কিভাবে করতে বলেছেন, এইটা দেখে আমরা ইবাদত করব। তাহলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে এবং আমার ইসলাম মানাটা সঠিক হবে। আর যদি আমি মনে করি যে না এগুলো দেখার দরকার নাই, আমার ইমাম সাহেব, আমি যার অনুসরণ করি সে যেভাবে বলেছে আমি ওইভাবেই পালন করব, চলবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, তিনি বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক উম্মতের নিকটে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দেওয়ার জন্য যে তারা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করার নির্দেশ দেয় এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেয়। আচ্ছা, এই তাগুত কাকে বলে? তাগুত কি জিনিস? তাগুত হলো, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তাগুত হলো মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবু'ইন আও মুতা'ইন। তাগুত হলো সীমা লঙ্ঘন করা। কিসের ব্যাপারে সীমা লঙ্ঘন? বলছেন মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, যে ব্যাপারে বান্দা তার সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, মিন মা'বুদিন, মা'বুদ নির্ধারণের ক্ষেত্রে। মা'বুদ একমাত্র ইবাদত করার হকদার আল্লাহ, আপনি আল্লাহকে বাদ দিয়ে কবরে যেয়ে সিজদা করছেন। আমি সাহায্য চাবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে না গিয়ে কোন পীরের মাজারে গিয়ে সাহায্য চাচ্ছি, তাগুত। 2 নম্বরে বলছেন আও মাতবুইন, অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে আমার একমাত্র অনুসরণের ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন আর আমি বলবো যে না আমার মাযহাবে না, আমি পালন করতে পারলাম না, এটা তাগুত। আমি যারই অনুসরণ করি না কেন, যেই মাযহাবেরই হই না কেন, যেই মতেরই হই না কেন, যখন দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সহিহ হাদিস প্রমাণিত, আমি মেনে নিতে বাধ্য। এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান।
অবশ্যই মানতে হবে। যদি না মানি, যদি বলি যে না হাদিস সহিহ ঠিক আছে, আমার মাযহাবে নাই, আমার ইমাম সাহেব বলেন নাই, আমি যার অনুসরণ করি, আমি যে পীর সাহেবের অনুসরণকারী, সেই পীর সাহেব এটা করতে বলেননি, এই ধরনের কথা যখনই বলবো তখন এটা তাগুত। 3 নম্বরে বলছেন আও মুতাআ, অনুকরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে অনুকরণ করবে একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার যে আদর্শ ছিল সে আদর্শকে গ্রহণ করব, কিন্তু আমরা তার আদর্শ না গ্রহণ করে এবার আমরা কোনো নায়ক নায়িকা, কোনো খেলোয়াড়দের অনুকরণ করছি। একটা খেলোয়াড় কিভাবে চুল কেটেছে ওই স্টাইলে চুল কাটছে, এখন নায়ক নায়িকা কি করছে ওই স্টাইল করতেছে। আমি অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছি, এটা একটা তাগুত। অতএব এই তাগুত থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান যুব সমাজ রাসূলের আদর্শ গ্রহণ করা বাদ দিয়ে অধিকাংশই কিন্তু আমরা এই পাশ্চাত্যের সংস্কৃতির কাছে দৌড় দিচ্ছি, তাদের সংস্কৃতি গ্রহণ করছি। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে তার হাসর নাসর তাদের সাথেই হবে। অতএব আমরা মুসলিম, আমাদের আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তিনি যেভাবে থাকতেন, যেই ধরনের পোশাক পরতেন, যেই ধরনের তার সুন্নাত ছিল, আমরা ঠিক তার অনুসরণ করব, তার অনুকরণ করব আমরা। এটা করলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। জান্নাতকে কেউ অবহেলা করবেন না। আমরা যখন মারা যাব তখন সবাই কিন্তু বুঝবো জান্নাতের কত মর্যাদা, কিন্তু এখনো হয়তো আমরা চিন্তা করছি না জান্নাতে কত মর্যাদা। এটা আমরা এখনো হয়তো আমরা কল্পনাতে নিয়ে আসছি না, কিন্তু যখনই মৃত্যু চলে আসবে তখন কিন্তু সব স্মরণ হবে যে হায় আফসোস, কি করেছি দুনিয়াতে, আমি এগুলো কেন করলাম, আমি কেন সালাত আদায় করিনি, কেন সিয়াম পালন করিনি, কেন যাকাত আদায় করিনি, আমি কেন ইসলামের বিধান পালন করিনি, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিনি, অনুকরণ করিনি। এই আফসোস তখন হবে, কিন্তু এমন সময় আফসোস হবে যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য সকলে বিবেকবান মানুষ, আমরা দুনিয়াবী লাভ কিন্তু সবাই বুঝি, দুনিয়াবী লাভের ব্যাপারে আমরা খুব সচেতন। আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। এই ধরেন ঈদুল আজহা চলে গেল, কুরবানি চলে গেল, কুরবানির 3-4 মাস 5 মাস আগ থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে যে কুরবানির সামনে 10টা গরুর খামার করলে 10টা গরু থেকে একটা গরুতে যদি 10,000 করেও লাভ হয় তো 10টা গরুতে 1 লক্ষ টাকা লাভ হবে। এই প্রস্তুতি কিন্তু আমরা আগে থেকে নিচ্ছি। ঈদ উল ফিতরে এই মার্কেটগুলোতে যত দোকানদার আছে, গার্মেন্টস আছে, সবাই কিন্তু কত নতুন নতুন পোশাকের কালেকশন করা যায়, যেটা বেশি লাভবান হওয়া যাবে, এই প্রস্তুতি আমরা আগে থেকেই নিচ্ছি। কিন্তু পরকালে লাভবান হওয়ার প্রস্তুতি আমরা কতটুকু নিলাম, এটা নিজের অন্তরকে প্রশ্ন করি। যেই পরকালে লয় নাই, ক্ষয় নাই, যেই পরকালের শেষ নাই, এই পরকালে আমি আমার সুখের জন্য কতটুকু করছি। দুনিয়াবি যেই জীবনের কোনো গ্যারেন্টি নেই, 1 সেকেন্ডের গ্যারেন্টি নেই, সেই জীবনের সুখ লাভের জন্য এত কিছু করলাম, পরকালীন জীবনের সুখ লাভের জন্য কতটুকু করছি, এটা নিজের অন্তরকে প্রশ্ন করি। নিজের অন্তরকে প্রশ্ন করলে এর উত্তর নিজের কাছেই আছে। আমাদেরকে দুনিয়া অর্জনের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাননি, বরং আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আর যদি আমরা তার দাসত্ব না করি, যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা পালন না করি, সে উদ্দেশ্য বাস্তবায়ন না করি, তাহলে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কঠিন শাস্তির জায়গা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আমরা যেন কেউ জাহান্নামে যাওয়ার ইচ্ছা পোষণ না করি, জান্নাতে যেতে চাই। শুধু চাইলেই হবে না, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথে নিজেকে পরিচালিত করার জন্য যার করা দরকার তাই যেন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين আমাদের মাসিকাত তাহারিক জুলাই মাসের মাসিকাত তাহারিক আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জুলাই মাসের মাসিকাত তাহারিক এই মসজিদ থেকেই পাওয়া যাবে, সবাই নিয়ে যাবেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন।